বুঝলেন তো, যদি ওইরকম একখানকার ঘরে থাকে তার কিন্তু কোনো শান্তি। এই জন্য শাস্ত্রে বলছে কি জানেন, কুজো ডুঙা বেবুই দে ভাই দরজাল মেয়ে ছেলে লাইথেই নে গাই, এই সাইডের একটা যার বাড়িয়েছে তার কোনো শান্তি নাই। জয় শ্রী রাধে। আজ কর্ণপাড়া মন্ডল বাড়ি এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজনের আজ দ্বিতীয় রজনী। এই দ্বিতীয় রজনীতে দূরদূরান্ত থেকে আগত ছুটে আসা ভক্ত ভক্তিমতী মা ও বাবারা আমার সবার রাতুলের চরণে এই হতভাগা দাসের সদ্য প্রণতি জ্ঞাপন করছি। সময় কার জন্য অপেক্ষা করে না, সময় তার গতি নিয়মেই চলে যায়। স্রোতস্বিনী নদীধারা যেমন অব্যাহত থাকে না, মানুষের জীবন বেলাও কখনো থেমে থাকে না। শ্রদ্ধাভাজন বিজয়বাবু বললেন, শৈশব হতে ভাবলেম এতদিন, দিনার দিনে বাড়ছে অনুদিন, এখন দেখি দিন গেলে দিন কমে যায় একদিন। আমরা জানতাম আমাদের বয়স বাড়ছে, আসলে কি বয়স বাড়ছে? রাধে রাধে। বয়স বাড়ছে না কমছে? তাহলে এটা প্রবাহমান ধারা। পিতৃমস্তক হইতে মাতৃ জঠরে যেদিন পদার্পণ করেছি, যুদ্ধ দিয়েই জীবন গড়া, সংগ্রাম করেই বেঁচে থাকা। আজকে আমার কথাগুলো একটু ব্যতিক্রম, যদিও মহাপ্রভু যাহা বলাবেন তাহাই আমার মতো মূর্খের দ্বারা কোনো কথা বলা সম্ভব নয়। শুনেছি পুরাণে মহিমা ব্যাখ্যা নেওয়া সম্ভব সম্ভাবে যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়। আপনারা সেই সাধুজন সজ্জন বৈষ্ণবজন কৃপা করবেন। যতটুক সময় বসে থাকি আপনাকে নাহি করি প্রচার যেন সবাকারের মাঝে, যেন ভগবান এবং ভক্তের কথা, গুরু গোবিন্দের কথার মধ্য দিয়েই সময়টাকে অতিবাহিত করতে পারি। আমি ভক্তিমতী মায়েদের বলবো, যে যেখানে বসে আছেন মস্তকগুলো ঢেকে বসুন। একজন মায়ের মস্তক যেন ফাঁকা থাকে না। আমার চোখটা কিন্তু একেবারে চতুর্দিকে যাবে। একটা মাও মস্তক ঢাকা ছাড়া থাকবে না, কারণ এটা আমার অনুরোধও বলতে পারেন, শাসনও বলতে পারেন। শাসন করা তারই সাজে সোহাগ করে যে, আবার সোহাগ করা তারই সাজে শাসন করে যে। শুধু ভালোবাসলেন অন্যায়ের প্রতিবাদ করতে পারবো না, আমি কিন্তু সে ব্যক্তি নয়। আবার শুধু শাসন করব ভালোবাসতে জানবো না, এটাও হবে না। শাসনও করতে হবে, সোহাগও করতে হবে। এ দুয়ের সমন্বয়ে একটা মধুর ভালোবাসার উৎপত্তি তৈরি হয়ে যাবে, উৎপত্তি হবে। আর ওই ভালোবাসাটাকে যে ধরে রাখতে পারবে তার এহকালেও লাভ আছে, পরকালেও লাভ আছে। যার ভালোবাসা নেই তার এহকালও নাই, পরকালও নেই। তাহলে কেমন? এই মা পরিচয় কম করবে, এখন একবারে মুখে তালা মারবে। গতকাল কিন্তু আমি সবচেয়ে বড় বড় আসরে গেছি, 35,000 লোক হয়েছে, 20,000 লোক হয়, 10,000 লোক, এখন কোনো বলার নেই। তবে গতকাল একটা জিনিস ভালো পেয়েছি। আমার এক ইসলাম ধর্মের এক বাবা বলছে যে, বাবা গতকাল আমি ওখানে ছিলাম, একটা ব্যক্তি প্রস্রাব করবার পর্যন্ত যায়নি। এটা শুনে জানেন কত আনন্দ লেগেছে যে আমাদের একজন অহিন্দু ভদ্রলোক, যে সনাতন ধর্ম অবলম্বনকারী না, তার ইসলাম ধর্মে সে জন্মগ্রহণ করেও সে কথাটা বলতে বাধ্য হয়েছে যে গতকাল একটা ভক্ত বাইরা পর্যন্ত যায়নি। তাহলে তার কত ভালো লেগেছে। আমি বলছি, বাবা আজকে আসবেন? বলছে, আসবো না মানে আমি আজকে থাকবো। আমার সে বাবা আসছে কিনা আমি জানি না, আমার সে বাবা আসছে কিনা আমি জানি না। তবে হয়তো আসলেও এখন অনেক সময় পারিপার্শ্বিক অবস্থার কারণে পরিচয় নাও দিতে পারে। ওদিকে যাব না। আজকে আমাদের ধর্মটার নাম কি? ধর্মের নাম কি? তা আওয়াজ ছোট কেন? কি ভয় পাচ্ছেন নাকি? আওয়াজ কিন্তু ছোট করা যাবে না।
কেবল সবে গতকাল পূর্ণিমা গেল, তাহলে একাদশী তো আরো 2 দিন আগে গিয়েছে। তো একাদশীর টান কি কাটেনি? একাদশীতে না খেয়ে থেকে একটু দুর্বল মনে হচ্ছে নাকি? হ্যাঁ, একাদশী সবাই তো আর পালন করেন নাই, করছেন? তাহলে সবাই যারা একাদশী করছেন তারা নয় ছোট করে বলবেন, কিন্তু যারা একাদশী না করে একাদশী দিন একেবারে কায়দা মতো বসান দিয়েছেন, ওগুলোই কি একটু জোরে বলতে পারেন না? শক্তিটা তো কমেনি গো। তাহলে আজকে প্রারম্ভ থেকে একটু অন্য কথা বলছি, তার মধ্য দিয়ে একটু কথা বলছি। পিছনে যারা আসবে কোনো কথা বলবে না বাবা, চরণে হাত রেখে বলছি, গতকালকের মতো একটু নীরবতা পালন করুন। যদি আপনারা থাকেন চুপ, কথা বলতে পারবো খুব। যদি আপনারা চঞ্চল হন, আমার মন চঞ্চল হয়ে যাবে, আমি কিন্তু ভালো কথাও হারিয়ে যাব। নাকি চঞ্চলত্ব বন্ধ করে নীরবতা পালন করবেন, হরি কথা শুনতে পারবেন, আর আমাকেও মহাপ্রভু কৃপা করে যাহা বলাবেন তাহাই বলার চেষ্টা করব। তো আজকে এই সনাতন ধর্মে জন্মগ্রহণ করে আমাদের একটা লাভ হয়েছে। সে লাভটা কি? এই লাভের কথাটা কি বলবো? স্বধর্ম নিধানং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। আমরা সমস্ত ধর্মকে শ্রদ্ধা জানাই, কোনো ধর্ম আমাকে নিন্দনীয় নয়। যে যে ধর্মে জন্মগ্রহণ করেছে তার ধর্ম তার কাছেই শ্রেষ্ঠ থাকুক, এই আশা ব্যক্ত করছি। কেন? আমার বাবার যদি চোখ একটা অন্ধও থাকে তবু সে আমার বাবা, নাকি? এজন্য শ্রীমদ্ ভগবত গীতায় বললেন, স্বধর্মে দোষযুক্ত থাকিলেও সেই দোষকে পরিত্যাজ্য করিয়া গুণটাকে হৃদয়ে ধারণে করিয়া স্বধর্মের জয়গান যারা গাহিতে পারে তারাই সঠিক মানুষ। কেমন? আজকে এক পণ্ডিত বাড়ির ছেলে রায় চৌধুরী বললেন, আমাদের বাড়ি টোল আছে, পণ্ডিত বাড়ির ছেলে তো ওই রাজাবাড়ির বিড়ালেও তো 2.5 অক্ষর লেখে। এখন আমরা তো আর পণ্ডিত বাড়ির ছেলে না, আমাদের আবার জন্ম গেল ওই পরের বাড়ির ঘাস কাটতে কাটতে। আমি আর কতকাল খাটবো গুরু, বছরও মায় না পরের বাড়ি। আমার খাটতে খাটতে সারা জন্ম গেল, বছর ফিরতে আর কয়দিন বাকি। তাই পণ্ডিত বাড়ির ছেলে ডাক দিয়া বলে যে আমরাও কিন্তু কম বুঝি না বিশ্ব চরাচরে। তো বোঝে কিন্তু সোজে না, সোজে কিন্তু বোঝে না। জানি না তাই মানি না, আর মানি না তাই জানি না। আমাদের সবচেয়ে সনাতন ধর্মের 2টো অবক্ষয়ের কারণ হচ্ছে অতিরিক্ত জানা আর একেবারে না জানা। যারা অতিরিক্ত জেনেছে তারা জানার পরে না প্রতিপালন করে সমাজের ক্ষতি করেছে, আর একেবারে এক গ্রুপ আছে কিছু জানবারই চায় না, ওরাও ক্ষতি করছে। রাগ করবেন না। তো এইখানেই আমাদের সনাতন ধর্মে দর্শন কয়টা? কয়টা দর্শন? 6টা দর্শন। পৃথিবীর কোন জাতির যখন আক্ষরিক জ্ঞান ছিল না, এই সনাতন ধর্মে তখন গুরুকুল চালু ছিল। এই পৃথিবীর কোন জাতি যখন লেখাপড়া করতে জানতো না, এই সনাতনী জাতির ভারতবর্ষে তখন ভার্সিটি। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষিত জাতি হচ্ছে সনাতনী। আপনার স্কুল কলেজ ভার্সিটিতে, এই যে আমার পাশেও একটা নয় আজকে 3টে-4টে পাইছি, কায়দা করে বসাবো আজকে। কারণ কাছে না টানলে তো কিলানো যায় না, দাবর মারলে তো দৌড়ে যাবে। তাই আজকে এই চক্রবর্তী অধিকারী আর ওই অধিকারী বাবনও পাইছি কাছে ডান পাশে, আবার কাব্যতীর্থ মানে পণ্ডিত এই বাম পাশে যে মৃদঙ্গ বাজা ওটাও এই পাশে বসা একটা, আর ওই যে মুড়ায় জমকলেরা শনি 3টারেই পাইছি আজকে, যাও আবার তা হয়ে যাবে। কারণ পণ্ডিতের দফা না সেই আজকে ছাড়বো না। কি আপনারা কি বলেন? তাই এই স্কুল কলেজ ভার্সিটিতে শুধু একটা দর্শন। আপনারা আমার দলে আছেন তো? আর যত সময় আসরে আছি এই জমকলেরা শনির কি আর ভয় পাই?
আমি কি জমেরে ডরাই? হরি নাম যার হৃদয়ে রয় সে কি আর জমরে ডরায়? যার হৃদয়ে হরিনাম থাকে সে কোনোদিন জমকে ডরায় না, জমকে ভয় পায় না। তো পণ্ডিত থাকুক অসুবিধা নাই, এই দর্শনের উপর আজকে আলোচনা হবে। এই পণ্ডিতরা এরা জানে একটা দর্শন, কিন্তু সনাতন ধর্মে কয়টা দর্শন? 6টা। বাহ, শুনছে তো? মনোযোগ দিয়ে শুনতে হবে, আর মাঝে মাঝে পকেটে কাগজ কলম রাখতে হবে। নায়ক নায়িকার নাম লিখে রাখলে কাজ হবে না। এই ভগবানের কথা এবং ভগবানের ভক্তের কথা, সনাতন ধর্মের প্রতিটা আর্য মহর্ষিদের কথা যদি হৃদয়ে ধারণ করা যায়, তাহলে অমানুষ থেকে মনুষ্যত্বে পৌঁছানো যায়। এটার নামই সনাতন ধর্ম। যেমন দুধ বুঝেই খান আর না বুঝেই খান, দুধের 6টা উপাদান আপনি পাবেন। পাওয়া যাবে কি না? দুধে মেন 6টা উপাদান আছে না? আছে কি না? যারা সায়েন্স নিয়ে লেখাপড়া করেছেন, দুধে কি 6টা উপাদান আছে তো? এই 6টা উপাদান থাকলে আপনি জেনেই খান আর না জেনেই খান। এখানে কারা? তোমরা যারা কমিটির লোক, এখানে চুপ করে একবারে মুখে তালা মারাবা। রেলগাড়ির মতো এই কথাগুলো সব মুখস্থ করে আসা যায় না। পুঁথিগত বিদ্যা পরহস্ত ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। কোন কোন কথা বাবা, এটা যদি তোমরা এলোমেলো করে হারিয়ে যাবে আর পাবা না। আজকের কথাটা কমিটির নির্দেশ আছে কয়েকটা উপরে কথা বলার, অর্থাৎ প্রথম দিন আমাদের ইচ্ছায় আলোচনা করা, দ্বিতীয় দিন কমিটি যে সিদ্ধান্ত দেবে সেই উপরে আলোচনা করা। এর কারণ হচ্ছে এই, লীলা কীর্তনীয়রাও প্রথম দিন তাদের ইচ্ছা মতো পালা করবে, পরের দিন ভক্ত যে পালা দেবে সেই পালা তার করতে হবে। তা আজকের পালা না বাজে যেন কারো জ্বালা। 6টা দর্শনের মধ্যে আদ্য মধ্য কাব্য ন্যায় সাংখ্য পাতঞ্জল, এই 6খানা দর্শনের উপর সনাতনীদের পিএইচডি আছে। আছে কি না? পিএইচডি করা চায়। এই ফেলোসফি যারা, এই ফেলোসফিটাকে যারা করায়ত্ত করেছে তারা দার্শনিক হয়েছে। কারা কোন দার্শনিক? এই দার্শনিকরা ঈশ্বরকে প্রাধান্য দিয়েছে। আর এই সনাতন ধর্মই এমন একটা ধর্ম যে দর্শন কেউ কখনো মিথ্যা প্রমাণ করতে পারেনি। পৃথিবীর সনাতন ধর্মের মিথ্যা প্রমাণ করার মতো যোগ্যতা এই পৃথিবীতে কারো আজ অবধি হয়নি আর হবে না। হয়নি আর। তবে ভুল বকতে পারে মিথ্যা কথা দিয়ে, আপনাকে গুজামিল দিয়ে। যেমন একটা সন্তান পৃথিবীতে আনবার নিমিত্তে মা আর বাবা মধুর মিলনে যে সন্তান উৎপত্তি হয়, এটা কিন্তু কামনা নয়, এটা কিন্তু দুর্চরিত্রা নয়। কি দুর্চরিত্রা? এই মা আর বাবা যদি মিলন না হতো তাহলে আমার জন্ম হতো? তাহলে মা আর বাবা মিলনে যে সন্তান উৎপত্তি হয়েছে সেটা কি দুর্চরিত্র বলা যাবে মাকে? এই মাকে বলা যাবে? কথা বলেন না কেন? যদি না বলা যায়, দর্শনগুলো একটু ভালো করে রাখবেন। যারা সনাতন ধর্মের দোষ দেখছেন, এটা ওটা বলে সনাতন ধর্মের ছেলে মেয়েদের মস্তিষ্কটাকে ক্ষরণ করছেন, মস্তিষ্কটাকে বিকৃত করে দেওয়ার চেষ্টা করছে, তাদেরকে বলে যাচ্ছি, মার বাবার মিলনটা যদি বৈধ হয়, বৈধভাবে বিবাহিত হলে পরে সনাতন ধর্মের রীতিনীতি মেনে ওই সন্তান যেমন বৈধ, ওই মা বাবার মিলনটা যেমন অবৈধ নয়। ভগবান তার সৃষ্টিকে রক্ষা করবার নিমিত্তে যদি কখনো কখনো কোনো আমাদের আপাত দৃষ্টিতে দোষের হলে পরেও প্রকৃত অর্থে সেটা দোষের নয়।
সেটা কি দোষের? কথাটা কি বুঝতে পারছি? এটা কি দোষের? মা বাবার মিলন না হলে যেমন আমার উৎপত্তি হতো না, ভগবান ও তার সৃষ্টিকে কোন ভাবে রক্ষা করবে তাহা আমরা জানি না। আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা দোষ দেখি তাহাতে মধুর হইতে মধুর অনেক কিছু বেরোতে পারে, পারে কিনা? এই জন্য দোষ নাই বিশ্ব চরাচরে। তাই আসুন এদিক ওদিক না ঘোরাফেরে করে আমি একটু সময় রাধা মাধব কীর্তনটা করে আবার আলোচনার ভিতরে আজকে প্রবেশ করব, যে যে নির্দেশ দিয়েছে ওই নির্দেশনার উপরে। কারণ দাও, মালাগুলো দাও। যারা জীবনে যে অবস্থায় দাঁড়িয়ে আছে কিংবা বসে আছে, যারা যেখানে যে অবস্থায় আছে, যদি সনাতনী হও তাহলে হাতের বাঁধন খুলে প্রাণ ভরে দুটি হাতে করতালি দিবে। মনের দুয়ারে খুলে আজ ভগবানকে ডাকিতে হইবে, ডাকিতে হইবে। আমার ভগবান বড় অভিমানী অহংকারী, না ডাকিলে তিনি কখনো দেখা দেয় না। না ডাকিলে ভগবান কোনো কথা কয় না, তাই ডাকিতে হবে। আজকে একটা জিনিস দেখো, আমার চোখের সামনে আসরে দিয়েছে কলিহাতজি, হাত তোলো না, তাই না? হরিনামে হাত তুলছো না। একটিবার ভেবে দেখো, মা যেমন নিজের স্বামীকে বাবা ডেকে ছেলেকে বাবা ডাক শিখায়, স্বামী তেমনি নিজের স্ত্রীকে মা বলে সন্তানকে মা ডাকও শিখায়। তেমনি রূপে গৌর হরি দুটি হাত তুলিয়া জগৎ জীবকে বলছে তোমরা হরি নাম করো অভিমান ত্যাগ করিয়া। হয়ে হরি বলছে হরি, আমার হরি দয়াময়, ইহার সে কি সৌভাগ্য আমাদের এই কলির জীবের হইবে উদয়। হরি বাবা ছোট ছোট কথাটা কি বুঝতে পারছি? হরিকে ওই আপনাদের বাড়ির পাশে একজনের নাম রেখেছে হরি, ও হরি নয়, এ হরি সত্য যুগের হরি। পিতায়ে রাম ধনুক ধরি, তারপরেতে কৃষ্ণ, কলিতে আমার গৌর হরি। হরি দয়াময় হয়ে হরি বলছে হরি জীবের সদয়। নিজে হরি আবার বলছে হরি, কেন?
পূর্বে যেমন বলেছি, একটা ছেলেকে একটা মা কোলে নিয়েছে। ছেলে কথা বলতে পারে না, ছোট্ট শিশু কান্না করছে। মা বাচ্চাকে কোলে নিয়ে, খোকা ও খোকা কেঁদো না, ওই যে বাবা আসতেছে, বাবা ওই তো আসছে। এই বাবা কার? ওই লোকটা বাবা কার? ওই যে মহিলা বলছে ওনার বাবা নয়, বাচ্চার বাবা। হ্যাঁ, খোকার বাবা নয়? তাহলে খোকার বাবা কে? বাবা বলছে কে? শোনা কেঁদো না, ওই যে বাবা আসতেছে। কি আপনারা বলেন নাই? বলে না যে আজকে তোরে বাবা কওয়াই ছাড়বো। যেমন 23 জন মেয়ে ছেলে কয় বাবা তো আগেই কইয়ে রাখছি। তাহলে কি স্বামীকে বাবা বলছে? কেন বলছে? উদ্দেশ্য কি? এই উদ্দেশ্য কি? শিখাবার জন্য। কাকে? সন্তানকে। আবার বাচ্চার বাবা যখন বাচ্চাকে কোলে নিয়ে আনন্দেতে ঘোরে, মায়ের জন্য বাচ্চা তখন কেমন কেমন করে। এমনি সময় বলছে ডেকে, ওই না বাচ্চার বাবা, খোকা তুমি কেঁদো না, ওই যে মা আসছে তোমাকে দুধ দেবে, তুমি পরাণ বইয়ে খাবা। বলে না? হ্যাঁ সনাতনী, তত্ত্ব আছে। সনাতনের প্রতিটা কথায় জিনিস আছে, তাই তো আছে কিনা? বোঝো না তাই খোঁজো না, আর খোঁজো না তাই বোঝো না। বুঝলে খুঁজতে, আর খুঁজলে বুঝতে। তাহলে যেমন নিজের স্ত্রীকে মা বলে সন্তানকে বাবা, বাবা মা ডাক শিখায়, তেমন আমার গৌর হরি হরি বলে নিজে হয়ে হরি বলছে। হরি আমার হরি দয়াময়, হরি দয়াময়। চালানো যাবে না। আজকে কথাটা কি বোঝা যাচ্ছে? কথাগুলো বোঝা যায়? হ্যাঁ, কষ্ট হচ্ছে না তো? তাহলে আমরা যে ধর্মে, এই ধর্মে কোন রকম বিন্দু মাত্র কোনো সন্দেহ থাকার কথা। যারা এই কলির যুগে জন্মগ্রহণ করে যুগ অবতার গৌর হরিকে মানে না, কি অনেকে বলে গৌরাঙ্গ মহাপ্রভু উনি নাকি সাধারণ মানুষ। আরে বেটা, তোর নাই কোনো হুঁশ। তুই সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যদি মহাপ্রভুকে না মানিস, আর এই মহাপ্রভুর জন্য যদি তুই ভাবিস উল্টো পাল্টা, তাহলে যারা ইয়া ভাবে জানবে ওর জন্মে ভুল আছে, জন্মে ত্রুটি আছে। কারণ আমি যেমন তেমন তার একজনের ভাববো, কি নাকি মহাপ্রভুকে মানতেই চায় না। আরে তোমার মতো 2-4 জন দুষ্টতে না মানলে মহাপ্রভুর কিচ্ছু আসে যায় না। আসে যায়? আমি অমুকরে মানিব না, না মানলা। তোমার মতো লোক না মানলে কতজন আসে আর যায়। নবদ্বীপের গায়ে একজন মহাপ্রভুকে মানে না, বলছে উনি ভগবান নয়। এক জমিদার বলছে, তা সিদ্ধ বাবার কাছে গিয়েছে। সিদ্ধ বাবা, তোমরা যে গৌর গৌর বলে লাফাচ্ছ, গৌরাঙ্গ মহাপ্রভু তো ভগবান নয়। সিদ্ধ বাবা হেসে দিয়েছে। এতদিন না জমিদার মশাই আমার একটা সন্দেহ ছিল যে মহাপ্রভু সত্যি ভগবান কিনা, তবে আজকে আমার শিওর হলাম যে মহাপ্রভুই সাক্ষাৎ ভগবান। বলছি কেমন কথা, এতদিন আপনার মনে সংকুচিত ছিল আর আজকে বলছেন যে আমি শিওর হলাম যে আজকেই
আমি বুঝলাম যে সত্যি মহাপ্রভু সাক্ষাৎ ভগবান। বলছে দেখুন জমিদার বাবু, ভগবান যতবার যতবার পৃথিবীতে এসেছে না, হ্যাঁ বলছে ত্রেতা যুগেও ভগবান রামচন্দ্রের বিপক্ষে ছিল রাজা দশানন রাবণ। রাবণ রাজা ছিল, ভগবানের সাথে যুদ্ধ ঘোষণা করেছিল না। দাপর যুগেও আমার কৃষ্ণের বিপক্ষে রাজা ছিল কে? কংস। সে রাজা না? বলে হ্যাঁ। বলছি তাহলে ভগবানের বিরুদ্ধে আচরণ করছে না? বলে হ্যাঁ। বলে এইবার আমি শিওর হলাম, এ যুগে এসেও আপনি যে আমার মহাপ্রভুকে ভগবান বলে দাবি করছেন না, আপনিও তো জমিদার, এই জন্য এতদিন ভাবছিলাম যে মহাপ্রভু ভগবান নাও হতে পারে। আজকে যখন আপনি এসে বলছেন মহাপ্রভু ভগবান নয়, আজকে আমি শিওর হলাম যে ওই 3 যুগেও রাজা জমিদাররা ভগবানকে মানতে চাইতো না। এবারে আমি জানলাম আমার মহাপ্রভুই সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন গৌর হরি, সাক্ষাৎ সেই কৃষ্ণ। যদি তাই না হতো, আপনি জমিদার হয়ে আমার মহাপ্রভুর কখনো বিরুদ্ধ আচরণ করিতেন না। কথাটা বুঝতে পেরেছেন? সাধুদের ব্রেন তো ক্লিয়ার, একেবারে ক্লিয়ার। ভাববেন না সাধুরা বোকা, সাধুরা থাকে বোকার মতো, কিন্তু সাধু কখনো বোকা নয়। বোকা কারা? মনুষ্য জন্মে পেয়েও যারা গোবিন্দ ভজন করে না, আসল গাধা তারা। যাক, তাহলে হাতে কি করতালি হবে তো? কাদের কাদের হাত আছে দেখি তো? রাধে রাধে। সবারই আছে, 2-1 জনের নাই। তাই আসুন সবাই মিলে রাধা মাধব কীর্তন করি। হ্যাঁ সবাই দেখি কাদের বদন যেন আজকে ফাঁকা হয়। এরকম থাকলে হবে না, মুখটা লড়াতে হবে। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবর ধারী, জয় গোপী জনবল্লভ, গৌর হরি বল, জয় গিরিবর ধারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবর ধারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবর ধারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন,
যশোদা নন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীরা বনচারী যমুনা তীর বনচারী ডাক ডাক যমুনা তীরা বনচারী যমুনা তীর বনচারী জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। ছোট আমি বাংলায় কীর্তন করছি না হিন্দিতে, আরবি না ফার্সি, উর্দু না তেলেগু, তো বাংলায় যদি করি আপনারা বাংলা ভাষা বোঝেন না, তো মুখ লড়ে না কেন? কি যাদের মুখ লড়বে না বসবো ওদের ভাসুরের নাম বুঝি না? আরে ভাসুরের নাম আজকাল মেয়ে ছেলে বলে, বলে না? আজকাল ভাসুর আছে, তা আজকে যারা রাধা মাধব কীর্তন করবে না, মুখ লড়বে না, বসবো ওদের ভাসুরের না, ওর বাবার ভাসুরের নাম বুঝি ওটি, তাই তো? এই বাবার ভাসুর হয়? হ্যাঁ, বাবার ভাসুর হয় না? হয়। বাবার ভাসুর মানে হরি নাম, দেখবেন এমনি চিল্লাতে পারবে, হরি নাম করতে চায় না, ওইটাই হলো বাবার ভাসুর, তাই না? হে যশোদা নন্দনা ব্রজ জনরঞ্জনা যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদা নন্দনা ব্রজ জনরঞ্জনা যশোদা নন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীরা বনচারী যমুনা তীর বনচারী হে যমুনা তীরা বনচারী যমুনা তীর বনচারী জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। রাধে 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 বল রাধে 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 বল দুটি বাহু তুলে সবাই রাধে বল দুটি বাহু তুলে সবাই রাধে বল রাধে 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 বল রাধে 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 বল হে রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল সবাই রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল জয় রাধে রাধে জয় 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 রাধে परम पुरुष परमेश्वर भगवान श्री कृष्ण की प्रेममयी श्रीमती राधा रानी की प्रेमेर ठाकुर भगवान गौर हरि की आजकेर हरि कथा की आजकेर आगत भक्तवृंद की सनातन धर्म की जय निताई गौर हरि बोल हरि बोल हरि बोल माला के प्रदान करबेन आसुन व्यस्त करे देरी करा जाबे ना आरो परे पाठ एखोनो शुरू हलो ना एत व्यस्त हले तो होबे ना माला पड़ाबारই আসছে माला पड़ले এই পাশ দিয়ে जय श्री राधे ओखाने देखुन आगे छोटोटा
বিন্দাজিকে পড়িয়ে দিন। এটা না আরো আছে, এটা বিন্দাজিকে পড়িয়ে দিন। সবাই নীরবতা পালন করতে হবে। ওটা বিন্দাজিকে দিয়ে তারপরে দিন। দুটো মালা আছে দেখুন, ওটা একজনকে দিয়ে দেন। জয় শ্রী রাধে। সকলে ভালো আছেন তো? হ্যাঁ, সকলে ভালো? মন ভালো আছে তো? না, মন বেশি ভালো নেই। জয় শ্রী রাধে। জয় নিতাই। একজনের কাছে দিয়ে দেন বাবা। তা যাক, আমরা কোথায় ছিলাম মনে আছে তো? ওখানেই যাব। আজকে একটু লীলারস আস্বাদন না করলে হয় না। একটু লীলারস আস্বাদন করে তারপরে নীতি কথার মধ্যে যাব। কেউ উঠে যাবে না। ওই সনাতনে আছে সবই, যাহা চাবি তাহা পাবি। সনাতন ধর্মটা আপনাকে কি আনন্দ দিতে পারবে। কারণ পৃথিবীতে অন্য কোনো ধর্মে আছে কিনা আমার জানা নেই। আমার স্বধর্ম নিয়ে আমি চর্চা করি, অন্য ধর্ম নিয়ে আমি চর্চা করার সময় পাই না। আমার ধর্ম নিয়ে আমার চর্চা করতে হয়। তবে আমার সনাতনে কি আছে? তোমরা নাচতে চাও নাচবে, হাসতে চাও হাসবে, কাঁদতে চাও কাঁদবে, প্রেমানন্দে বাহু তুলে হরি বলে ধুলায় গড়াগড়ি যাবে। হরি বল হরি বল। আছে কি না? আছে তো? কিন্তু চালাও ডিজে, বোঝো কি যে এটা আর বুঝলাম না। কারণ তোমরা যে ডিজে বাজাইয়ে যে লাফালাফি করো, সনাতনদের ওই লাফালাফির কথা বলে নাই। গানে হয় শ্বাসের ব্যায়াম, দেহের ব্যায়াম হয় নাচে। এই ব্যায়ামই শ্রেষ্ঠ ব্যায়াম সকল ব্যায়ামের কাছে। তাহলে কোথায়? ছোট্ট করে একটু গৌলীলা আস্বাদন করে আমাদের নীতি কথায় আবার ফিরে যাব। কমিটির যে নির্দেশতে সে সমস্ত কথায় যাব, কিন্তু একটু হরি কথা না বললেই চলে না। এই গৌরলীলার মাহাত্ম্যটা কি, গৌর হরি কি জানেন? পরশপাতর শুনেছেন? কেউ জীবনে চোখে দেখেছেন? এই দেখেছেন? তাহলে কি পরশপাতর মিথ্যা? পরশপাতর ছোয়ালে লোহা কি হয়? স্বর্ণ হয়। মিথ্যা কথা। যদি এটা হতো এই ভারতবর্ষের ভূখণ্ডের মধ্যে কিংবা আমেরিকা সরকার এত বড়, আমার মতো গাধা না, আপনার কথা বলবো না, আমার মতো গাধা না, ওটা ওই রেলপাতে ছোঁয়াই দিলে তারা সোনার পাত তৈরি করে নিত। আবার এই যে জমকলেরা শনি বলে কি তারা চালাক আরো আছে, বলে কেন? কয় সোয়াই না, একটা কারণ আছে। কি কয়? আপনাদের মতো চোরদের কারণে। বলে কেন? বলে যদি সোয়াই দেয় সোনা হলে তো রেলগাড়ি চলবার পারবে না, সব কেটে কুটে নিয়ে যাবে। আরে তা না হোক, বাড়িতে তো আসবাবপত্র সোনা ওইটা ছোয়াবে, তাই না? তাহলে পরশপাথর বলতে পাথর আছে, কিন্তু ছোয়ালে সোনা হয়, এই ধাতু দ্রব্য নয়। এই পরশমণিকে শৈরে আমার গুড়া হয় পরশমণি রে, আমার গুড়া হয় পরশমণি। ওরে তাহার সঙ্গ যেজন করে সেই তো বড় ধনী রে, আমার গুড়া পরশমণি রে, আমার গুড়া পরশমণি। ওরে তাহার সঙ্গ যে জন করে সেই তো বড় ধনী।
সেই তো বড় ধনী আমার গোড়া মনি শৈরে গুড়া পরশ মনি গুড়া হরি নাম দিতে এসে বলল আমি হলাম ঋণী হরি নাম দিতে এসে এই হরি নাম দিতে এসে আমার গুড়া হলো ঋণী গোড়া হলেন ঋণী অবুঝ মান মান রে আমার হরি নাম ওরে দিতে এসে গুড়া হলেন ঋণী হরি নাম দিতে এসে এই হরি নাম দিতে এসে আমার গোড়া হলেন ঋণী গোড়া হলেন ঋণী ভোলা মন মন রে হরি নাম দিতে এসে গোড়া হলেন ঋণী ওই দেখ সর্বদিকে শব্দ শোনো সর্বদিকে শব্দ রসন ওই সর্বদিকে শব্দ শোনো সর্বদিকে শব্দ শোনো ওই হরি নামের ধ্বনি আমার গুড়া পরশ মনি রে আমার গুড়া পরশ মনি আমার ভাবের লহর যখন ওঠে তখন জানা যায় তখন জানা যায় গুড়ার ভাবের লহর যখন ওঠে তখন জানা যায় ওরে তখন জানা যায় তাকে ভাবের লহর হ্যাঁ হ্যাঁ যখন উঠে যখন ওঠে তখন জানা তখন জানা যায় রে গুড়ার ভাবের লহর যখন আসে তখন দেখা যায় তখন দেখা যায় ওরে তোরা হরি নাম কর হরি নাম কর হরি নাম কর হরি নাম কর তোরা একবার হরি বল বল হরি বল বল হরি বল বল হরি বল বল এই কর্ণ পেতে শুনি রে আমার গুড়া পরশ মনি রে আমার গুড়া পরশ মনি আমার গোরা পরশ মনি রে আমার গোরা পরশ মনি ওরে ওই গুড়াকে যে ধরেছে সে যে বড় ধনী ও সৌর হরিবা ধনী
আমার ওই গোড়াকে যে ধরেছে, আমার ভাবের গোড়া, রসের গোড়া, প্রেমের গোড়া, আমার ওই গোড়াকে ওরা যে ধরেছে সে যে হয়েছে ধনী। সে গোড়াকে যে ধরেছে সে যে বড় ধনী, সে যে বড় ধনী রে। ও সে কুল ভাঙিয়া ধেয়ে যায় রে, কুল ভাঙিয়া ধেয়ে যায় রে। ও সে কুল ভাঙিয়া ধেয়ে যায় রে। কুল ভাঙিয়া ধেয়ে যায় রে। ওই ডাক ভক্তের মুখে শুনি রে, আমার গোড়া পরশমণি রে, আমার গোড়া পরশমণি। রাধে রাধে। গোড়া হচ্ছে পরশমণি। অথম গোপীনাথের হলো না জ্ঞান, ওই না কথা শুনি, ওই না কথা শুনি। গোপীনাথের হলো না জ্ঞান, ওই না কথা শুনি। ওই না কথা শুনি রে। অবুঝমন অথম গোপীনাথের আজ অবধি হলো না জ্ঞান, ওই গুণার কথা শুনি। ও রে গোপীনাথের হলো না জ্ঞান, ও সেই গোড়া পরশমণি রে। গুরু গোপাল চাঁদের শ্রী চরণে, গোপাল চাঁদের শ্রী চরণে, গোপাল চাঁদের শ্রী চরণে, গোপাল চাঁদের শ্রী চরণে হয়ে আসি হয়ে ঋণী গোড়া পরশমণি রে, আমার গোড়া পরশমণি। বলি ওই না সঙ্গ যে করেছে সে হয়েছে ধনী, ও সে হয়েছে ধনী। রে। ওই না সঙ্গ ওই না সঙ্গ সে করেছে যে করেছে সে হয়েছে ধনী। সে হয়েছে ধনী রে। তোরা কান পেতে শোনই শোনা যায়, কান পেতে শোনই শোনা যায়। একবার কান পেতে শোনই শোনা যায়, কান পেতে শোনই শোনা যায়। হরি নামের মধুর ধ্বনি গোড়া পরশমণি রে। আর গোরা পরশমণি রে, আমার গোরা পরশমণি। তাহলে পরশমণিকে, পরশমণিকে গো, এই কলির যুগের গৌর হরি হচ্ছে আমার পরশমণি। আগে ধূপা মনুষ্য কুলে জন্মগ্রহণ করে ধূপা তো চিনেন যিনি পরের বস্ত্র কেচে দেয়। ধূপার দুটো পুত্র, সংকীর্তন রতয়িতা, সংকীর্তনের পিতা গৌর হরি
সঙ্গে নিত্যানন্দকে সঙ্গে করি। অজস্র ভক্তবৃন্দ সুরধ্বনি গঙ্গার পাড় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আর গুড়া আর নিতাই চাঁদ, নিতাই হচ্ছে অবধূত। এই নিতাই চাঁদ কেমন অক্রোধ পরমানন্দ। নিতাই চাঁদের হৃদয়ে কোনো ক্রোধ নেই। আমার নিতাই চাঁদ কি করছে? নিতাই চাঁদ হেঁটে যাচ্ছে। নিতাই বড় দয়াল, যার দয়ার সীমা নাই, সীমা নাই। হেমন দয়াল জগতে আর কবু দেখি নাই, কবু দেখি নাই, কবু দেখি নাই। নিতাই চাঁদের মতো দয়াল এই বিশ্ব জগতে আর মিলে না গো। গৌর হরি হরি নাম করছে, আপনি আপনাকে হারিয়ে ফেলেছে, বিভোর হয়ে গেছে নামের মধ্যে। নাম করিতে করিতে নামের মধ্যে যেন তিনি মিশে গিয়েছে। কলির জীবের ধর্ম হয় নাম সংকীর্তন, অন্য কোনো ধর্ম প্রয়োজন নেই। নাম একমাত্র কলির যুগের ধর্ম। কি কলির যুগের ধর্ম? ভালো করে জানবে কলির যুগের যুগ ধর্ম কোনটা, কোন যুগের কোন ধর্ম। কালী পূজা, দুর্গা পূজা এটা কলির যুগের ধর্ম নয়। এই পাঠা বলি দেওয়া, ছাগ বলি দেওয়া, এগুলো কলির যুগের ধর্ম নয়। মাতৃ পিতৃ শ্রাদ্ধে মৎস্য দেওয়া, এটা কলির যুগের ধর্ম নয়। একজন পণ্ডিত উঠে যদি দাঁড়াই আমাকে বলতে পারে সারা জীবনের তরে তার চরণে দাস হয়ে যাব, যদি বলে কলির যুগের ধর্ম এগুলো। কলির যুগের ধর্ম কেবল নাম সংকীর্তন। চারি যুগের চারি ধর্ম জীবেরও কারণ। কলির যুগের ধর্ম হয় নাম সংকীর্তন, অন্য কোন ধর্ম করলে নাহি হবে পাপ। এই কলির যুগের জীবের জন্য নামযজ্ঞই সার। কি কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়? যাগ যজ্ঞ যত ছিল এককালে সব হত হলো, এই যুগের জন্য একমাত্র তারক ব্রহ্ম হরি নাম। সেই নাম কে দিয়েছে? দুর্গা দেবীকে মর্তলোকে মেধসমণির আশ্রমে সর্বপ্রথম দুর্গা পূজা করে রাজা সুরত। মর্তলোকে দুর্গা পূজা করে কে? রাজা সুরত। আমি বলছি না, গ্রন্থ প্রমাণ দিয়েছি। আর শারদীয় দুর্গা পূজা করে রামচন্দ্র। তা রাম ভগবান হয়ে পূজা করছিল কেন? এরও একটা কারণ আছে। এই পৃথিবীতে সমস্ত শক্তিকে বুঝাইবার নিমিত্তে ওই দুর্গাও রামের সৃষ্টি। দুর্গাও রামের সৃষ্টি। শক্তি কবু মূর্তি নয়, শক্তিটা অন্তরে রয়, তাহা সাধনার দ্বারা উপলব্ধি করতে হয়। তাই বাহ্যিক জগতে মূর্তি কেন? ওই যেমন নিজের জমি চাষ করতে হলে নকশা একটাই আছে, ওই নকশা দেখে দেখে ওই জমি চাষ করবার যায় মাঠে। তদ্রূপ নিজের ভিতরে যে দুর্গা আছে সেই শক্তিকে জাগাবার তরে ওই দশভুজা মূর্তি করে পূজা করতে হয়। এই জন্যই দুর্গা পূজা আমাদের হিন্দুদের রয়। কথাটা বোঝা গেছে? নকশা কোথায়? ঘরে বাক্সে থাকে না? এই নকশা কোথায়? নকশায় চাষ করলে কি ফসল ফলবে? তাহলে কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে? মাঠে যেতে হবে, জমিতে। তাহলে নকশা দেখে কার কতটুকু জমি এটা যেমন মেপে নিতে হয়, তদ্রূপ আমাদের এই দেহ ঘরের মধ্যে এই দেহের নকশাটাও অনুমাপ করিতে হয়। সদ্গুরু যারা ওই তত্ত্ব তাকে জানিয়ে দেয়। এই দেহটা কতটুকু? 3.5 হাত। এই 3.5 হাত দেহের মধ্যে কার কোথায় বাস? খালি দীক্ষা নিলেই ফসাফস দেওয়া যাবে না, তুমি অনুগত হয়েছো কিনা এটা দেখতে হবে। পরীক্ষা করে আস্তে আস্তে সাপ্লাই দিতে হবে। একশোটে সাপ্লাই দিলেও মাল টেকবে না। নেই কথাটা বুঝতে পারছেন? কি কষ্ট হচ্ছে না কি কথা বলতে? হ্যাঁ, আলোচনা করবো না?
মজা লাগছে, তবে খালি শুনলে কাজ হবে না, আগে শোনো, বোঝো, কর্ম করো। বকা উল্লাহ না হয়ে করণ উল্লাহ হও। আমার মতো বকা উল্লাহ হয়ে লাভ নেই, আপনারা একটু করণ উল্লাহ হন। আমি পাগল ছাগল মানুষ, যা বলছি বলছি, কিন্তু আপনারা বিজ্ঞ শ্রোতা যারা, হংসরূপ স্বভাব তারা জলটুকু পরিত্যাগ করে দুগ্ধটুকু আস্বাদন করে, এই হচ্ছে ভক্তের পরিচয়। তা আজকে কি করছে দয়াল নিতাই চাঁদ? অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ শক্তি, আর নাম দিচ্ছে মহাপ্রভু, ভাবে বিভোর হয়ে গেছে। এই কলির জীবকে বলছে তোরা নাম কর, কিন্তু আমরা কি নাম করছি? নাম করছি সত্য কথা বলুন? জপের মালা হাতে নিয়ে ভঙ্গি করছি, নাম করছি না। জপের মালা হাতে নিয়ে আমার এক ছেলে বলছে, বাবা নাম করব কি করে? বলছি কেন? বলছে আমি নাম করতে যখনই বসি তখন পিছনে যে অপকর্মগুলো আমি করেছি ওটা আমার চোখের সামনে ভেসে আসে। আমি বলছি এবারই তোর সঠিক সময় হয়েছে, কেবল অঙ্কুরিত হয়েছে। যার নিজের চরিত্রের কথাটা নিজের চোখে ভেসে উঠে তখনই তোর এই সাধন সিদ্ধ হবে জানিবের ইচ্ছায়। যে নিজের দোষ দর্শন করতে পারে না সে কোনোদিন সাধনায় উত্তীর্ণ হতে। আগে কার দোষ দেখবে? নিজের নাকি বাবা, না পরের দোষ? কার দোষ? আমরা তো পরের দোষটা ধরি, নিজের দোষটা কি ধরেছি যে আমার কত দোষ আছে? একবারও নাম করা হলো না। আমার গৌরহরি ভাবে বিভোর নাম করছে, আর দয়াল নিতাই চাঁদ কি করে? আশেপাশে যাকে দেখে, যেমন একটা দর্শনে দিয়ে বুঝাই, গাড়িতে যে ড্রাইভার থাকে সে গাড়ি শুধু নিয়ন্ত্রণ করে, সে কিন্তু যাত্রী ডেকে আনার যোগ্যতা নাই। গাড়ির যাত্রী আনে কারা? হেল্পার রূপে আছে যারা, তারা ডেকে বলে কি, এই ঢাকা মহাখালী, ঢাকা মহাখালী, এই ঢাকা মহাখালী, কিংবা বলে এই যাত্রাবাড়ি, বরিশাল যাত্রাবাড়ি, বরিশাল যাত্রাবাড়ি, কি বলে না? বলে কি না? এটা বলে কে? হেল্পার। কন্ট্রাক্টর যিনি টিকিট চেক করে তিনি কিন্তু যাত্রীকে ডাকার অধিকার নাই। তদরূপ আমার গৌরহরি নাম করছে আর জগৎ জীবকে বলছে কি জানো? সে জগৎ জীব নাম করবি কেমন করে জানোস? দেখ আমার সাথে আমি যেমন করে মধুমাখা হরি নাম করছি, তোরা তেমন করে হরি নাম কর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ সবাই হরে রাধে রাধে, সবাই কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। একবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ আস্তে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাধে। হরে রাম 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 হরে হরে, গৌরহরি নাম করছি, নামে বিভোর হয়ে গেছে। যে নামের মাঝে ডুবে যায় না সে আর বাহ্যিক জগতের কিছু দেখার সময় তার থাকে না। আর দয়াল নিতাই চাঁদ কি বলছি?
এলোমেলো ভাবে যায় না? বলুন তো, গরুর পিছনে রাখাল থাকে কেন? গরুতে যেন কারো ফসল নষ্ট, যারা পথভ্রষ্ট হয়ে হেঁটে যায়, পিছন থেকে একটা লাঠি হাতে গিয়ে নিয়ন্ত্রণ করে তাকে দলবদ্ধ করে। আমার নিতাই চাঁদ গৌরহরির পিছনে থেকে থেকে দেখছে যে আমার গৌর হেঁটে যাচ্ছে, কেউ নাম করে কি না করে। যদি কেউ নাম থেকে বিচ্ছিন্ন হতে চায়, দৌড়ে গিয়ে আমার নিতাই চাঁদ বলে, ও ভাই একটিবার আয়, ওরে এমন সময় আর তোদের হবে না, একটিবার বদনে ভরে হরি বলবো, হরি বল। গৌরের বদন একবার যে দেখছে সে সব ভুলে যাচ্ছে। আমার নিতাইয়ের বদন একবার যে দেখছে না, পৃথিবীর সব কিছু ভুলে যাচ্ছে। পৃথিবীর কোনো মায়া মমতা মোহ তাকে আকৃষ্ট করতে পারছে না। কি করে কারবে গো? কৃষ্ণ হয় সূর্য সম, মায়া অন্ধকার, যেথায় কৃষ্ণ আছে সেখানেই মায়ার অধিকার। কৃষ্ণ কি সূর্য সম। আকাশে আজকে গভীর রজনী, এই রজনীতে সুপ্রভাতে যখন সূর্য উদয় হয়, এই অন্ধকার যেমন কেটে যায়। যদি কোনো মানবের দেহে কৃষ্ণ প্রেম আর নাম হয়, তার দেহে কোনো মায়া থাকে না, তার প্রেমের রূপ নিয়ে যায়, মায়াটা প্রেমে রূপান্বিত হয়ে যায়। তার ওই মায়ায় আকৃষ্ট করে কে কাকস্য পরিবেদনা, এ বিশ্ব জগতে কেউ কারো না। আর একবার কৃষ্ণ সূর্য যার হৃদয়ে উদয় হয়ে যায়, জানুন তো বাবা ও মা, সে আর ঘরে থাকতে পারে না। সে পাগল হয়ে যায়। সে আর এই বিশ্ব জগতে পাগল হয়ে যায়। যে একবার নামকে ভালোবেসেছে না, যার হৃদয়ে একবার নাম প্রবেশ করেছে ভক্তির সহিত, নামকে হৃদয়ে মাঝে জড়িয়ে ধরেছে, সে কিছুতেই আর ঘরে ওই মায়ার বাঁধনে আবদ্ধ থাকে না। তার মায়ার বন্ধন মুক্ত হয়ে সে বলে, আমাকে খুলে দাও, একমাত্র কৃষ্ণ বিনে আমার আর কেহ নেই। প্রভু গো প্রভু গো প্রভু গো, আমার আর কিছু নেই, নাম ছাড়া আমি থাকতে পারবো না। কোথায় কৃষ্ণ? জানেন, যারা শুদ্ধ ভক্ত আজকে যারা ছুটে এসেছেন, আমার জন্য আসেনি, একজন আমার জন্য না, একমাত্র আমার গৌরকে ভালোবেসে ছুটে এসেছে। একমাত্র আমার গৌরকে ভালোবেসে ছুটে এসেছেন, যার অন্তরে লেগেছে শরীরে কৃষ্ণ প্রেম প্রীতির রেখা। ও তার লোভ মেটে না, ক্ষোভ ছোটে না, ওঠে না পাষাণের লেখা। অনুপ জালটা যে গানটা গেয়েছি, পদ যোজনা করেছি কি, কাগজে লিখিনি নাম ছিঁড়ে যাবে, পাথরে লিখিনি নাম ক্ষয়ে যাবে, লিখেছি হৃদয়ে, হৃদয়ে লিখেছি সে নাম রয়ে যাবে। হৃদয়ে মাঝে যদি একবার মধুমাখা কৃষ্ণ নাম
সে তো আর ঘরে থাকতে পারে না রে, সে যে পাগল হয়ে হা কৃষ্ণ বলে ঘুরে বেড়ায়। কৃষ্ণ কোথায় কৃষ্ণ 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 আমি পাগল পাড়া হয়ে গেছে গৌর হয়ে, কিন্তু আমার নিতাই চাঁদ সবাইকে বলছে আয় ছুটি আয়। নিতাই যাকে দেখে তাকে বলে দন্তে তৃণধরি, আমাকে কিনিয়া লও হে তোমরা ভজ গৌর হরি। তোমরা ভজ গৌর ভজ গৌর হরে। নিতাই চাঁদ বললেন আমাকে কিনিয়া লাও। আমাকে কিনিয়া লাও। কেন, কি দিয়ে কিনবে? গৌরকে কিনার, নিতাইকে কিনার সম্পদ জগৎ জীবের কি আছে বলো? ওরে, যে অমূল্য সম্পদ নিতাই গৌর দুটি ভাই, আর সেই নিতাই চাঁদ বলছে তোমরা আমাকে কিনিয়া লাও ভজ গৌর হরি। হে জগৎজি, তোমরা একটি কথা শোনো, তোমরা আমার কথাটা লও। জগৎজীবী তোমরা ভুলে গিও না, তোমরা ভুলে গিও না। কি বলছে? ওরে তোমরা ধরো চরো ছেড়ো না, ধরো চরো ছেড়ো না, দয়াল নিতাই কাউরে ফেলে যাবে না। একবার ধরো চরণ ছেড়ো না, ছেড়ো না, একবার ধরো চরণ ছেড়ো না। ধরো চরণ ছেড়ো একবার না। ধরো চরণ ছেড়ো না, আমার নিতাই কাউরে ফেলে যাবে না। নিতাই কাউকে ফেলে যাবে না। দয়াল নিতাই কাউকে ফেলে যাবে না। ওরে একবার ধরো চরো গৌর হরি ছেড়ো না, নিতাই কাউরে ফেলে যাবে না। ওরে দয়াল নিতাই, আমার নিতাই কাউরে ফেলে যাবে না। হ্যাঁ গৌর হে, হ্যাঁ নিতাই চাঁদ, হ্যাঁ যাবে না। ফেলে যাবে না। একবার ধীর বিশ্বাস করে রে মন, একবার ধরনি তাই সাদের শরণ। দৃঢ় বিশ্বাস করি রে মন, একবার
এবার ধরণীতা চাঁদের চরণ বাবা গৌর হরি একবার ধীর বিশ্বাস করে রে মন, একবার ধরণীতা সাদের সরণ দৃঢ় বিশ্বাস করি রে মন, ধরণীতা চাঁদের চরণ ওরে তুই পারে হবি পার হবি রে মন, অবুঝ মা ওরে তুই পার হবি পার হবি রে মন, অপারে কেউ থাকবে না, নিতাই কাউরে ফেলে যাবে না, দয়াল নিতাই কাউরে ফেলে যাবে না, এবার হবি রে জয় নিতাই গৌর হরি বল হরি বল। মনরে আর হবি তুফান অপারে আর থাকবে না, পার হবি তুফান অপারে থাকবে না। রাধে রাধে বিশ্বাস রেখো, ধীর বিশ্বাস, ধীর মানে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কারো কথাই ভেঙে যেও না, ধীর বিশ্বাস করি রে মন, ধরো নিতাই যাদের চরণ, বিশ্বাসটাকে নড়বড়া করো না, একজন কি বললো তাতে তুমি ভেঙে পড়ো না, লোকেরও কথায় বলো কিবা আসে যায়, লোকের কোথায় কিছু আসে যায় না, তুমি ভজন ছেড়ো না, তুমি হরি নাম ছেড়ো না, হরিকে ভালোবাসতে তুমি ভুলে যেও না। এজন্য সাইজি লালন বললেন ধীর বিশ্বাস করে রে মন, ধরো নিতাই যাদের চরণ, তুই পার হবি রে মন, অপারে কেউ, যদি কেউ চরণ ধরে তার কোনো ভয়ে থাকবে না বিশ্ব চরাচরে, আর যারা চরণ না ধরে শুধু লাফালাফি করে ওরাই কিন্তু নরকে পচে মরে। কথাটা বোঝা গেছে? রাধে রাধে, একেবারে পরিষ্কার কথা, ভেজাল আছে? নির্ভেজাল কথা যদি পেতে চাও, খাঁটি দুধ যেমন, এই দুধ কোনো অখাঁটি হয় নাকি? তাই ভেজাল করে কারা? যার গাভী তারা। তাই আমাকে সনাতন ধর্মে নির্ভেজাল শাস্ত্রীয় কথা, ভেজাল মারে কারা? শাস্ত্রওয়ালারা। বুঝেন তো কারা? এ কিছু হাম্বা মার্কা পণ্ডিত আছে, ওই হারামজাদারা হাম্বা মার্কা পণ্ডিত, বুঝেন তো? হাম্বা মার্কা বুঝেন? হাম্বা কাকে বলে? কথাটা বুঝছেন? দুগ্ধ কিন্তু কখন হয়তো একটু পাতলা আর একটু ঘন, এই দুটো হবে। দুধে কি ভেজাল হতে পারে? পাট দিয়ে পরে অরিজিনাল, কিন্তু ভেজাল মিশায় কারা? গাভী পালে যারা, যাদের পয়সার লোভ তারা। তো এই ধর্মকে যারা বেশি খাবার চায়, এই হাম্বা পণ্ডিত যারা, ওরা ধর্মের নামে অধর্ম ছড়ায়। ছড়ায় কি না? ধর্মের নামে অধর্ম ছড়ায় না?
ওরে বাবা, আমি তো আজকে বল বানাচ্ছি যাবার সময় কি যে আজকে আছে তো বলতে পারি না, কারণ ওই যে আগেই বলছি জমকলের আসনি 3টা আজকে ডাইকে আনছি এই জায়গায়। আমি না বললে পারি না। আজকে মাস্টার আপনাকে ভাগ্য বলো, এই কমিটির ভাগ্য বলো, 3টারে এক জায়গা মোটে করতে পারি না, তাই আজকে 3টে এক জায়গা হয়েছে। এই 3টে দেখছেন না, এই 3খান। হ্যাঁ, আসলে এটার তো ওটা ভালো, কোনটারে যে মন্দ বলবো আমি বুঝিয়ে কিছু পাই না। ভগবান তৈরি করছে 3টারে, আর ভাগ্যে আমারে গোটাই দিয়েছে। এটাও আমার পূর্বজন্মের স্বীকৃতি ছিল, নাইলে ওদের সাথে কেন দেখা হলো। বাবা হওয়া তো সহজ নয়, তার মধ্যে বাবা হওয়ার যোগ্যতা নেই। ওরা বাবা বলে অযথা ডাকে, তাই ওদের বাবা হয়ে পরিচয় দিতে হয়, অন্য কিছু নয়। ওরা যা গুণী, ওদের কাছে কি আমার এই ওরা যা গুণী, ওদের কাছে আমি হয়েছি শনি, মানে আমার কোনো সুর তাল কিছু নাই। তাই জন্য আমি হয়েছি অসুর, তথাপি আপনাদের বলে বলিয়ান, এই জন্য আপনাদের কাছে কিছু কথা প্রকাশ করে এবং আপনাদের চরণধুলি শিরে ধারণ করে আমার জীবন লীলা সাঙ্গ করতে চাই। তাই দেখুন, আজকে যেখানে ছিল সেখানে আবার যাওয়া ভালো। তাহলে আমাদের এই দুগ্ধ যেমন নষ্ট হয় না, দুগ্ধ ভালোই পড়ে, এই বিশ্ব দুগ্ধকে নষ্ট করে কিছু জোচ্চরে। তদ্রূপ সনাতন ধর্ম এত পবিত্র ধর্ম, সনাতন ধর্মের শাস্ত্র সত্য, সনাতন ধর্ম সত্য, সনাতনের আচরণ সত্য, সনাতন শাস্ত্রে যাহা বলছে তাহা সত্য। ওই বেজাল মারছে ওই শয়তানগুলোয় হাম্বা পণ্ডিতে। হাম্বা পণ্ডিত কারা? সনাতন ধর্মের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে যারা। রাগ করতেছেন নাকি? হ্যাঁ, একটু কষ্ট ঠেয় নাকি? আর ঠেকলেও আমার কিচ্ছু আসে যায় না, ঠেকলেও আমার কিচ্ছু আসে যায় না। উচিত কথা বলবো রে মাসি, তাইতে তোর বাড়ি আসি আর না আসি। আজকে ডাক দিয়ে ঘরে যে বিষ্ণুপদ বাবা আমার বলে, বাবা এমন কড়া কথা কি বলা চলে? তাহলে ভক্ত আসবে না দলে দলে। আমি বলছি ভক্ত যদি নাও আসে তবু আমার মুখ বন্ধ করব না, বুঝেন না? ওইরকম 2-4 কুড়ি না আসলে আমার কিচ্ছু আসবে যাবে না। কারণ যারা এ কথা ভালোবাসবে তারা ছুটে অবশ্যই আসবে। যারা অসুর প্রকৃতি, অধর্মকে ভালোবাসে, ধর্মের নামে ব্যবসা করে, ওরা আমার কথা একটু টাটা নিয়ে উঠবে, উঠবে না? হ্যাঁ, কানাগাছি একটু রস দাও দি, কয় তোমার কত বচনেই সন্তুষ্ট, আবার রস গুড় জালতে দিয়ে শোনা নেই। যাক, রসিকতা ছেড়ে দিয়ে আবার যাই আলোচনার ভিতরে। এইবার দয়াল নিতাই সাত কেমন হেলপারের মতন ডেকে ডেকে ভিতরে টেনে টেনে লয়। এই নিতাইয়ের অনুসারী যারা, বিশ্বজগতে গুরুগিরি করে যারা, তারা জগৎজীবকে মুক্তি দিবার জন্য গ্রামে গ্রামে গিয়ে হরিনাম বিতরণ করে তারা। হরিবল হরিবল। আবার একটু এই জায়গা বেজাল রয়ে যায়, না বলে পারছি না এই সভায়, কারণ বেজালটা এই ছিল। কথা কিন্তু বলা ভালো, বলবো নাকি? বেজাল হচ্ছে আজকাল গুরুগিরি কিন্তু সেই আগের মতো নাই। দয়াল নিতাইয়ের অনুসারী নয়, এখন হলো পুঁজি বাড়াই নিয়ে গুরুগিরি হয়। বাবাই গুরুগিরি করছে, ছেলে গুরুগিরি করবে। তোমার মাথায় লবণ দিয়ে জম্বের খাওয়া খাবে, হরি নামে নবডান্ডা দেখাইয়ে চলিয়ে যাবে। গুরু হচ্ছে সেই দয়াল নিতাই সাদের স্বরূপ হয়ে হরিনাম বিতরণ করবে যেই। আর আজকাল গুরু যারা সল মাইয়ের বিয়ের জন্য চাঁদা উঠায়, তারা যারা ছেলে মেয়ে বিয়ের জন্য চাঁদা উঠে শিষ্য বাড়িতে, ওর এটাও গুরু না, সব কটা ব্যবসায়ী। ছেলের বিয়ের জন্য গুরু শিষ্য নাকি? ছেলে বিয়ের জন্য শিষ্য, কথা বলে না। আপনার কি সবাই গুরুগিরি করেন নাকি? তাই আপনাকে মুখ চুপ কেন? মানে মৌন থাকা মানে সম্মতির লক্ষণ, মানে ওনরা ওই কাম করে মনে হয়। তাই সাবধান। কি কষ্ট হচ্ছে? কারণ শুধু একটা ধর্মের কথা বলতে হবে না, আচরণের কথাগুলো খুলে বলা ভালো। কি ভালো দরকার আছে না মা? ও মা, ঘুম আসছে নাকি? আজকে ঘুমাইলে একেবারে হরি বল। তুলসীর পাতা দেবো 2 চোখে। বলেন তো, চোখে তুলসীর পাতা দেয় কখন? মরলে।
মানে একেবারে চিরনিদ্রায় গেলে, তাই না? আজকে যেটা ঘুমাবে দেখবেন আপনাদের দুই চোখে, আর খালি আমার একটু ইশারা দেবেন, আমি দুটো চোখে তুলসীর পাতা দিয়ে বলবো, বলো হরি হরি এই অনুষ্ঠানের লাকড়িও ভালো আছে, একেবারে ধরাই দেবো, দফা সাইরি যাবে শেষে। ওমা তোমার বান্ধবীর একটু ধাক্কা দে রাখো, নাইলে যেন হরি বল হয়ে গেলে আর মনের কথা বলতে পারবা না। এই আনন্দ রসের দরকার আছে, আছে না? এই ভগবানের কত প্রকার রস? কি বিষ্ণু বাবু কত প্রকার? আমরা তো এত বলি, আমাদের সাধুরে, গ্রাম্য সাধুরে 5 প্রকারের রসের করে ঠেলা ঠেলি, পঞ্চরস। মিথ্যা কথা, 12 প্রকার রস। এই 12 প্রকার রসের মধ্যে হাস্য রস রয় আছে না, ইহাই কিন্তু ভাগবতে ফুকারিয়া কয়। 12 প্রকার রসের মধ্যে বীর রস, করুণ রস, বিভৎস রস আছে নাকি অপণ্ডিত মশাই? আরে বইলো পণ্ডিত গতেই তো জ্বালা, যদি না দেও গলায় মালা, ওই পথে নিয়ে মারে আমায় ঠেলা। তাই আপনাদের একটু বলি, মাঝে মাঝে আনবেন ওই ফুলের মালা বেশি তুলি, কারণ ওই ফুলের মালা কম কেন? আপনাদের দেশে ফুল হয় নাই, এই দুটো মালা আইনে কার গলায় দেবো ঠেলাঠেলি করতেছেন কেন? মালা 50টা মালা আসার কথা ছিল। এই আপনারা মায়েরা, এই কমিটি খালি কি ভগবান কমিটির? ভগবান কাদের? আমাদের সবার নয় তো? বাড়িতে কি খালি এতে আইসেন কেন? বাবার বাড়ি যাবার সময় দি ভালোটা ভালোটা নেন, বিয়ে বাড়ি যাবার সময় ভালো মিষ্টি কিনে নেন। ভগবানের জন্য কিছু জোটে না, এত কিপটে কেন? এই কিপটের দল, আবার মা হইছে, মাসিও বলবো না, না না, এর আপনার আমার আপন মা। এইবার না আনছেন, পরবর্তীতে আনবেন। যাক, তা এইবার দেখুন নিতাই চাঁদ কি করছে, টেনে টেনে গাড়িতে তুলছে। কি করে? হ্যাঁ, উনি হেল্পার গাড়ির। এই যে গাড়ির কন্ট্রাক্টরকে অদ্বৈত প্রভু, রাধে রাধে, শেখার মাস্টার। এত সাবধান না, উনি কে? সদা স্বয়ং শিব ঠাকুর। হ্যাঁ, আজকে হেল্পার হিসাবে ভিতরে নিচ্ছে। আর ড্রাইভারকে আমার গৌর হরি, পরমাত্মা রূপে এই দেহ ঘরে যিনি আছে, যদি পরমাত্মা না থাকে দেহটা তো চলবে না, থাকবে? তাই ধীরে ধীরে শ্রবণ করুন। আজকে সারবনানে কয়টা অবধি? কয়টা অবধি? টাইম নাই? আসলেই বাবা টাইম নাই। কে কখন চলে যাবে তার কোনো টাইম আছে? কথা সত্য, বুঝি না। এইবারে নিতাই চাঁদ যাকে দেখে তাকে বলে, দন্ত্র তীর্ণ ধরি, আমাকে কি নিয়া লও হে ভজ গৌর হরি। আয় 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 আয়, কে যাবি তো? নয় আয়, আমার গৌর হরি এসেছে, অকাতরে হরি নাম দিতেছে। তোরা এমন এমন শুভ জোগাড় হবে না, এমন দিন আর পাবি না। ওই দেখ আমার দয়াল কাতরে হরি নামে দিতেছে। জীবের ভাগ্যাকাশে গৌর চন্দ্র উদয় হয়েছে। জীবের ভাগ্যাকাশে এই কলিহত জীবের কলুষ নাশ করবার নিমিত্তে এসেছে, ডাকছে তোরা আয়। এমন সময় নিতাই চাঁদ দেখতে পায় একজন ধোপা কাপড় কাচ্ছে, ওদিকে ফিরেই তাকাচ্ছে না। আমাদের মধ্যে এক ধরনের লোক আছে না, এই দাঁড়া ছোট, এক ধরনের লোক আছে, যদি কোনো বৈষ্ণবরা ভিক্ষা চাইতে যায় তাদের ভিক্ষা দেওয়ার ভয়তে বলে এই বাড়ির লোক আমি না।
এ বলে কি না? যদি আপনারা নাম যজ্ঞের জন্য কালেকশনে যায়, কয় দাদা এই দোকানের মালিক আমি না, মালিক আসুক পরে দেবে। কি বলে কি না? বলে না? এরা না দেওয়ার বুদ্ধি। তো ওই রকম এক ধূপা, কিপটা ধূপা, ও কাপড় কাচ্ছে। নিতাই চাঁদ গৌরচাঁদ যাচ্ছে, হরিনাম সংকীর্তন যাচ্ছে, দেখেও না দেখার ভাব করছে। দেখলে যদি টাকা চায়, যদি ভিক্ষা চায়। এইবার ওই যত ওরা কাছাচ্ছে আর জোরে জোরে কাপড় কাচ্ছে, মানে ওই শব্দে যাতে হরিনাম কানে না যায়। কি আমাদের মধ্যে এরকম আছে না? কার্তিক মাসে একটু হরিনাম করলে কয় ঘুমাতে পারি না। কয় কেন? কার্তিক মাস কবে যাবে? কেন আরো 10 দিন আছে। তাড়াতাড়ি যায় না। বলছে কেন? এই যে কার্তিক মাসে ভোরবেলায় খালি জাজ ঘন্টা বাজাইয়া হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই গাই। ভোরবেলা গায় না? কার্তিক মাসে একটু বেশি গায় না? খালি কার্তিক মাসের জন্যই ধর্ম। ধর্ম সারা জীবন, সারা জীবন ঝাঁজ ঘন্টা বাজিয়ে হরিনাম করবে। ওই যারা শয়তান হরিনাম ভালোবাসতে পারে না, ওরা বলছে কার্তিক মাস তাড়াতাড়ি যায় না কেন? তাইলে তো হরিনাম একটু বন্ধ হইতো, আমরা একটু ঘুমাতে পারতাম। কি আছে কি না? আর সত্যি কথা বলুন, এরকম লোক আছে না? ধোপা জোরে জোরে কাপড় কাচ্ছে, মহাপ্রভুকে দেখেও না দেখার ভান করছে। নিতাই চাঁদের দয়া হলো, কাপড় কাচ্ছে না। নিতাই চাঁদ গিয়ে বলছে কি, ও ধূপা ধূপা একটিবার তাকিয়ে দেখো। ওরে তোমার জীবনের শুভ দিন, এমন দিন আর পাবে না, এমন সময় আর কোনোদিন তোমার হবে না। তুমি একটিবার তাকিয়ে দেখো, দয়াল গৌর হরি মধুমাখা হরি নাম দিচ্ছে, তুমি একটিবার হরি নাম করো। হরি 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 বল হরি বল হরি বল হরি বল। ধূপা নিতাই চাঁদ যত কাছে যাচ্ছে আরো তাও তো বেশি জোরে জোরে কাচ্ছে, কাপড় মনে হয় ছিঁড়েই ফেলবে। দেখবেন আমাদের মধ্যে কিছু লোক আছে সাধু দেখলেই চোখ টাটায়, আছে কিনা? মালা তিলক দেখলেই ওদের গা জ্বলে, এই আছে কিনা? এই যে ইদানিং আবার কিছু বাইরে এসে কপালে মালা তিলক দেখলেই ওদের আর সহ্য করবার পারে না। কিরম বাইরে এসে না কিছু মালা তিলক দেখলে ওদের কপাল টাটায়, আছে না? এখন নরকেও জায়গা হবে না, নরকেও জায়গা হবে না। সনাতনী সাধু কখনো পরকে হিংসা করে না। আর বলেন তো হিংসা করে কারা? আমি যদি আপনার সাথে অপারগত হই, পারি না তাই হিংসা করি। তা সনাতনের সাধুদের সাথে হিংসা করে কারা? ওরা পারবে না এই জন্য হিংসা করে। তাই হিংসায় কিছু আসবে যাবে না। তো এইবার কি করছে, যখন নিতাই চাঁদ কাছে গিয়ে একটু ধাক্কা দিয়েছে, এই ভালো করে এইবার কথাটা একটু শুনবেন। পরশপাতের কথা শুনছিলেন না? পরশপাতের ছোঁয়ালে কি হয়? লোহা। নিতাই চাঁদ নাম করছে, তো বদনে নাম করছে, ধূপাকে যে ধাক্কা দিচ্ছে, এই ধূপা, এই তোমাকে এত ডাকছি, তুমি একটু পার গিয়ে গৌরহরির চরণে গিয়ে একটু প্রণাম করে আসো। যখনই দয়াল নিতাই চাঁদের অঙ্গের পরশ লেগেছে ওই ধূপার গায়ে, ওই পরশমণির পরশ যখন লেগেছে না, ধূপা সব ভুলে গিয়েছে।
ধূপার আর কিচ্ছু মনে নেই, পূর্ব কথা কিচ্ছু মনে নেই। ধূপার দয়াল নিতাই চাঁদের পরশ পাওয়ার সাথে সাথে হা কৃষ্ণ বলে নাচতে আরম্ভ করেছে। কৃষ্ণ কৃষ্ণ নাচছে, কৃষ্ণ নাচছে না, কাজ হয়ে গেছে। ধূপা কাপড় কাছে রেখে দৌড়ে গিয়ে গৌরহরির চরণ দুখানা জড়িয়ে ধরে রেখেছে। বলছে, গৌরহরি তুমি সবাইকে দয়া করলে, তুমি আমাকে দয়া করবে না? গৌরহরি টেনে তুলে বলছে, একবার মধুমাখা হরি নাম করো। এই বৈষ্ণবীয় শাস্ত্রে তাবিজ ভরা নিষেধ, হস্ত দেখা নিষেধ, চিকিৎসা দেওয়া নিষেধ। যদি বৈষ্ণব হবে সে প্রকৃতভাবে বৈষ্ণব হলে সে কোনো ফু তাবিজ কবজ হবে না, শুধু নাম করো, নামে বিশ্বাসী হতে হবে। আজকাল আমরা বৈষ্ণব হয়েছি, হাত দেখে তাবিজ দেই, পাও দেখে ছেলে মেয়ে ওই দেই। ছেলে মেয়ে ব্যাগে করে নিয়ে গেছে নাকি? গুসাইগো তাবিজে যদি ছেলে হয় তো ওই তাবিজ আমারে সাইডে গলায় বাঁধতে দেন, আমার পেটে যেন একটা সওয়াল হয়। এই তাবিজে ছেলে হয়? মহাপ্রভুর নির্দেশ কি? যদি প্রভুর ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে সেই ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে। কবিরাজ ডাক্তার ফকির এরা আলাদা ধাঁচ, আর গুরু কখনো কবিরাজি করবে না, বৈষ্ণব কখনো কবিরাজি করবে না। তাদের হচ্ছে আত্মার মুক্তি দিতে হবে, এই লক্ষ্যে একমাত্র হরিনাম করতে হবে। আজকাল তাবিজ ভরা গুরু যারা শিষ্য করে অনেক, তারা দেখবেন। আর আমরা ওই যে ববের মরা মরি যাইয়ে যদি তাবিজের গন্ধ পাই, রাগ করছেন নাকি? সত্য না মিথ্যা বলুন? হ্যাঁ, যদি জল পড়া তেল পড়া পায় তাহলে কি তার কাছে দীক্ষা বেশি নয় না? এর কারণ কি? শাস্ত্রে বলছে, এই পণ্ডিত মশাইরা, নিগমানন্দ সরস্বতী কি বলছে, কি গ্রন্থ লেখছে জানো? যোগী গুরু, তান্ত্রিক গুরু, হ্যাঁ, প্রেমিক গুরু, বৈষ্ণব গুরু, কি লেখা আছে না? তান্ত্রিক গুরু। এই ওই নিগমানন্দ সরস্বতী মহাশয়ের এই গ্রন্থগুলো একটু দেখতে হবে, সেখানে কি বলছে, কাদের কোন কার্য। বৈষ্ণব গুরু কখনো তাবিজ কবজ যারা পোষার জন্য। কালকে এক মা গেছে, বাবা আমার একটু ফু দেন, কে এটা ফু দেন। আমি কবিরাজ হয়ে আইছি নাকি গ্রামে? হ্যাঁ, তাহলে ফু ফক্কর কিসের? নাম করো, নামেই পারে তোমাকে শান্তি দিতে। নাম ভিন্ন বিশ্ব জগতে কোন শান্তি দেওয়ার মতো কিছু নেই। নাম করো, নামেই তোমাকে পারবে মুক্তি দিতে, নামেই পারবে পরাশান্তি দিতে, নামেই পারবে তোমাকে একমাত্র এই জড়ভৌতিক দেহ থেকে মুক্তি দিয়ে ভগবানের চরণ পর্যন্ত পৌঁছিয়ে দিতে। নামে বিশ্বাস করবে না। ওই যে এই জন্যই ওই যে আমার পচা কথাটা বলছি, যদি তাবিজে বাচ্চা হয় তাহলে প্রত্যেকটা পোলা পানের গলায় একটা করে বাঁধতে দেবো, ওই ছেলে পেলের গলায় তগো বাচ্চা হবে, তাই না? এজন্য প্রত্যেকটা জিনিস জানবেন, জানতে হবে এগুলো কি আমরা কুসংস্কার মেনে নেব না। তবে কি তাবিজে কাজ হয় না হয় সেটা আলাদা লাইন। তারা তান্ত্রিক বিদ্যায় থাকবে, তারা গুরুগিরি করবে না। আর যারা বৈষ্ণব গুরু, যারা কৃষ্ণ তত্ত্ববেত্তা, তাদের কোনো তাবিজ ভরার প্রয়োজন হবে না। তারা শুধু কি প্রচার করবে? মধুমাখার নাম। তা আমরা তো গুরু হইছি, নাম করি না, খালি দেও পয়সার কাম, পয়সার কাম। আপনারা বলবেন এই কমিটির লোকেও কেন আজকে বলতেছে, বাবা বাবা আমাদের কমিটির মধ্যে একজন বলছে যে তার এত টাকা লাগে কেন? এই যে যে দুর্যোগ গেল, ঘরে বসে রইলাম, কোনো কমিটি তো 5,000 টাকা পাঠাইলেন না। এই শীতের মধ্যে বউ নিয়ে কি সুন্দর আরামে ঘুমাইছেন, আমার ছেলে পেলেগুলো যে ল্যাব পায় না, এজন্য তো আপনাদের কমিটির কোনো চিন্তা নাই। আমার যে অসহায় ছেলেগুলো, ওরা যে ঘুমাবে তার একটা ল্যাব, তো আপনার ঠিকই বিদেশি কম্বল আছে, আমার তো ল্যাবও নেই, সিরা কাতাকান জোটে না।
এ ব্যাপারে তো আপনাদের কোনো মাথা চিন্তা নাই। আপনারা কমিটিরা যারা এখানে, এক কমিটি আসে না, বিভিন্ন কমিটি আসছে বিভিন্ন জায়গার। এই যে আমার টর্কি থেকেও বাবারা আসছে নাকি, সব কমিটিরে বলছি, এক কমিটিরে বলবো না। কালেকশন করবেন, গ্রাম কালেকশন করবেন, আশের কালেকশন করবেন, নিজেরা চাঁদা দেবেন। দল বিদায়ের পরে টাকা 2 লাখ থাকবে, 1 লাখ থাকবে, 50,000 থাকবে, সুদের ব্যবসা করবেন, আবার গ্রামে টাকা লাগাবেন। তারা পারবেন, আমাকেও টাকা দেবার গেলে তো পুরো নিয়ে ওঠে কেন? আমরা টাকা নিয়ে কি বউ ছেলে মেয়ের পিছনে খরচ করি? ওই মন্দিরে যে বাচ্চাগুলো থাকে ওটা আপনার না হোক আপনার ভাইয়ের বাচ্চা, না হয় আপনার ধর্মের একজনের বাচ্চা, আমি তো আমার তা প্রতিপালন করছি না। ওদের মুখে হাসি ফুটাতে হলে, ওদের জন্য কিছু করে দিতে হলে দুটো অর্থের প্রয়োজন আছে কিনা? এই আছে কিনা? তাহলে ওখানে যদি আপনাদের প্রশ্ন থাকে, আপনার ছেলে যে মদ কেনার টাকা পেল কোথায়? দুর্গাপূজায় মদ কিনলো, মেয়ে নিয়ে গিয়ে ভালো হোটেলে গিয়ে, নিরিবিলি হোটেলে গিয়ে ইচ্ছা মতো টাকা ভাঙলো, সেই হিসাবটা কি কোনোদিন চেয়েছেন? চেয়েছেন? আপনার মেয়ে অবৈধভাবে সঙ্গ করে গেল, আপনার মেয়ে যে অবৈধভাবে পোশাক কোথায় পেল? আপনি 3টা পোশাক কিনে দিয়েছেন, ওর 6টা সেট আসলো কোথা থেকে? এইটা কি কোনোদিন মেয়ের কাছে জিজ্ঞাসা করেছেন? করেননি। তাহলে আপনি কেমন মা বাবা? এটা জিজ্ঞাসা না করে সাধু টাকা দিয়ে কি করবে এইটার পিছনে লেগে আছেন। কত বড় অসভ্য বুঝেন? আগে হিসাব করুন, আগে মন ঘরের খবর চান। আপনার ছেলে যেন মাতাল না হয়, আপনার ছেলে যেন গাঁজাখোর না হয়, আপনার ছেলে যেন একটা মানুষ হতে পারে, এদিকে একটু খেয়াল রাখেন। সাধুর টাকার হিসাব নিতে যাইয়েন না। সাধু মরে গেলে সব আপনাদের জন্যই থেকে যাবে, কিচ্ছু আমি নিয়ে যেতে পারবো না, কিচ্ছু নিয়ে যেতে পারবো না। তাহলে আপনার চিন্তা কিসে? আপনারা আমাদের টাকার এত হিসাব চান কেন? আর যদি চান আসুন, সাধু হয়ে আসুন, এর চেয়ে বেশি আপনি নেন, অসুবিধা নেই, আমরাও দেব। সাধু হন। রাধে রাধে। কি কষ্ট পাচ্ছেন নাকি? এরকম করছে কি না? হ্যাঁ, আপনার ছেলে অকাম করবে, জেল হবে, জরিমানা দেবেন, গোপনের উকিলরে টাকা দেবেন, তা সহ্য হয়। সাধুকে 10 টাকা দিতে গেলে পুরো নিয়ে উঠে যায়। ওরে ভক্ত রে, কষ্ট পাইয়েন না আমার কথায়। যা চলছে তাই বলছি। বলুন, আজকাল প্রত্যেক অনেক মা বাবা আছে, ছেলে কি করে মেয়ে কি করে কোনো খোঁজ খবর নেয় না, কিন্তু ওইখানে সাধু সঙ্গ হবে। এই হিসাব নিয়ে বসবি কবে? বয় কেন? কয় টাকা খরচ হইলো এটা বলবি না? কমিটি আমাদের আগে হিসাব দিতে হবে। হিসাব চাওয়ার বলে চাও। তুমি কি জীবনে একবার হিসাব করেছো? তুমি জীবনে কি করেছো? তোমার জীবনে কি করেছো? তুমি কি জীবনে একটিবার হিসাব চেয়ে দেখেছো যে আমার জীবনে আমি কি করেছি? আমি তো মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, আমি মানুষের কতটুকু কর্ম করতে পেরেছি, আমি মানুষ হয়ে কি আমার জীবনটা ভগবানের চরণে কোনোদিন উৎসর্গ করতে পেরেছি কিনা, এই হিসাবটা কি নিজের বিবেকের কাছে কোনোদিন চেয়েছি বাবা? চাই। আজকে ধোপা বলছি, গৌরহরি তুমি আমাকে একটা বার কৃপা করো। গৌরহরি বলছে তুই নাম কর, নাম কর। গৌরহরির অগ্রভাগে নৃত্য করছে। এই যুবক ছেলে, ভালো করে জানো, নাচতে হবে, সনাতন ধর্মে নাচতে হবে। কি নাচবে? 2 বাহু তুলে হরি নামে লাফিয়ে দাপিয়ে ভূমিকে কাঁপিয়ে হরিনাম করতে হবে। দেখো সনাতন ধর্মে কি দিয়েছে। তুমি নাচতে চাও নাচো, তবে ওই চুল্লু খাইয়ে উল্লু হয়ে নাচলে কাজ হবে না। ওই হাফ প্যান্ট পরে দুর্গা পূজায় যাইয়ে মাজা ঢুলে ঢুলে ড্যান্স দেবা। যদি প্রকৃত গার্জিয়ান তাকে মাজা বাড়িয়ে ভাঙিয়ে দেওয়া দরকার ওই হারামজাদাগুলোকে। অর্থাৎ যে মাকে তুই পুজো করছিস, তোর মায়ের সামনে তুই কি একটা শর্ট প্যান্ট পরে ড্যান্স করতে পারবি? এই পারা যাবে? তাহলে সে জগৎজননী মা, তার সামনে তুই এই মদ খেয়ে শর্ট প্যান্ট পরে ড্যান্স করছিস, সেটা কি পাপ নয়? এই বলুন, সত্য কথা বলুন, পাপ কিনা? এই যুবক ছেলে বলো, পাপ কিনা? যদি পাপ হয়ে থাকে, যারা এইটা করে, এটা কি বৈধ না অবৈধ? যদি অবৈধ হয় তাহলে এরপর থেকে যদিও কেউ করে থাকো, আজকে থেকে কানে ধরে ক্ষমা চেয়ে যাও প্রভুর কাছে যে আমরা আর এগুলো করব না। নাকি রাগ হচ্ছে? এগুলোকে বন্ধ করা হোক। ধর্ম কোথায়? ধর্ম কি খালি মালা তিলকেই? ধর্ম কি খালি 3 দিন কীর্তন দিলে? না, ধর্মটা হচ্ছে নিজের চরিত্র পরিবর্তন করলে তাহলে ধর্ম। চরিত্র পরিবর্তন কি? দেখবেন গ্রামে গ্রামে কীর্তন নিয়ে দলাদলি বাঁধে, বাঁধে কিনা? কীর্তনে দলাদলি কি? যার যেমন সামর্থ্য আছে সেই সেভাবে করবে। করো, হরিনাম করো। হরিনাম যত বাড়বে ততই
পারলে দলাদলি করো যে একজনে 2000 টাকা দিচ্ছে, আমি 6000 দেবো, এরকম করো। তা দেবা না, চুষিয়ে খাওয়ার দান্দা। এগুলো পরিত্যাগ করতে হবে। এই সংকীর্ণ স্বভাবটাকে পরিত্যাগ করে একটু দানের দুয়ার খুলে দিতে হবে। তাহলে এইবার কি করেছে দেখুন, যখনই বলছে হরিনাম করো, উনি নাচছে। আজকে কি করছে? আমার ধূপা নাচিছে, আমার ধূপা নাচিছে, বল হরি বল হরি বল বলে ধূপা নাচিছে। প্রেমানন্দে বাহু তুলে ধূপা নাচিছে রাধে। গৌর হরিও নাচিছে, গৌর হরি নাচিছে, ধূপাও নাচিছে, ধূপাও নাচিছে, আমার গৌর হরি সন্মুখ ভাগে ধূপাও নাচিছে। যখন নাচছে না, পাশের বাড়ির এক কুটনা বুড়ো ছিল, কুটনা বুড়ি, কুটনা বুড়ি বোঝেন তো? দাঁড়া, এখানে ভালো একটু একটা কথা আছে, ওরা জুইত পাইছে কি, এখানে ভালো কথাটা একটু শোন বাবা। একটা কুটনা বুড়ি আছে, দেখবেন আমাদের মধ্যেও আছে। কেমন? শুধু ওই লীলায় নয়, আমাদের মাঝে আসে। যদি কারো ছেলে ভক্ত হতে চায় না, কারো ছেলে যদি একটু মালা তিলক পড়তে চায়, কেউ যদি একটু হরিনাম করতে চায়, বলে সেই দিনকার ছেলে সাধু হয়ে গেছে, বলে না? বলে কি না? নিজে তো করবেই না, আবার অপরকে হিংসা করে, এরকম আছে না বাবা? আজকে ওই ধূপাকে যখন দেখছে নাচছে না, আর একজনের গাও জ্বলে গেছে, ও দৌড় মারছে যে ওরে এই হরিনাম বন্ধ কি করে করতে পারি। এটা কাজ আছে। বলে কি জানেন, রাজা প্রজা জমিদার সাধু যারাই আছে, বলেন তো গুরুদেবের চেয়েও বড় কাবু কার কাছে? আসতে সামনে বসে লড়বেন না। গুরুদেবের চেয়েও, গুরুদেবের মন্ত্রের চেয়েও বড় মন্ত্র কার? কার? ওরে বাবা, এই পাশে তোমরা মনে হয় ট্রেনিং দেওয়া আছে। তো এইবার দেখুন কায়দাটা কি। গুরুদেবের মন্ত্র ফেল, বউর মন্ত্র বড়। হ্যাঁ, বউতে যা বলবে, মা বাবার যদি বলে যায়, ওই যে একটা টিকটকে আমার একদিনকে আমার এক ছেলে দেখাচ্ছে, বাবা দেখবেন নাকি, কি স্বামীরে বউতে খুন্তিটা ধরে বলছে, কি এই পৃথিবীতে সবচেয়ে ভালো বাবা কিডা? কে? তোমার বাবা। খুন্তি হাতে ধরে নিয়েছে, এরকম করতেছে, মানে যদি কয় আমার বাবা তলেই বসাই দেবে। আবার বলতেছে, বলো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো মা কার? কে? তোমার মা। এই পৃথিবীতে বলো সবচেয়ে ভালো ভাই কার? কে? তোমার ভাই। কয় সবচেয়ে ভালো বোন? তোমার। কয় সবচেয়ে খারাপ? আমার। কয় কইছিস দিকে পাইছে গেলি, তাহলে লিখে রাখেন, কাজ হবে নি। এত প্রশ্ন করলে উত্তর দেবো না, আর এক প্রশ্ন প্রতি 5000 করে টাকা দিতে হবে। কি বলছি কথাটা বুঝছেন? সাইডের একটা কি কি কুজো ডুঙা, ডুঙা চেনেন তো? তাল গাছ দিয়ে বাঁকা ডুঙা বানাইতো না? হ্যাঁ, খোঁজ দেবেন, একদিকে চলে যাবে। ওই ভাইয়ে কি শান্তি আছে? আচ্ছা, বে বই দিয়ে ভাই, যে ভাইয়ের কোনো বোধগম্য নাই, ওরে বলবেন যে আজকে এই অমুক জায়গায় যাওয়া নিষেধ, গেলেই আজকে পুলিশে গ্রেপ্তার করবে, কি তুলে নিয়ে যাবে। ওর যদি বোধ না থাকে, বলবে কি দাদা কোন ছাতা জানে, আমি সব জানি, আমি যাইয়ে দেখি কি হয়েছে। দেখবেন সবার আগে যে বিপদটা বাধাই নেবে, বাধায় না? তাহলে ওটা থাকলেও শান্তি নাই ভাই। আর যদি মনে করেন 20 কেজি দুধ দেয় একটা গরু, দুধ দেয় ভালো, স্বাদও ভালো, কিন্তু একটু স্বভাব আছে, হ্যাঁ, লাথি দেয়। 20 কেজি দোয়ানো হয়ে গেছে, আর এক টান দিলে আপনি ফিরে আসবেন, পাটা যদি বালতিটার ভিতর দেয়, আর গেল না। আর এরপরে ভালো, সব জায়গায় ঘুরলেন, গ্রামের সবাই আপনারে ভালো বলে, গ্রামের কেউ আপনাকে খারাপ বলে না, কিন্তু একজন একটু বলে। এই জায়গা যে পুরুষ ছেলে আসছে না, এমনও কারো বাড়ির এলা আছে, আজকে দেখবেন দরজাতে ধোয়,
ও যাই বলবে যে একটু খোলো, যে ইনতে ঘুরিয়ে গড়িয়েছো সেই জায়গা দিল না। হ্যাঁ, আমি বুঝি জানি না অমুকের মার সাথে তুমি কি কথা কইলে, এরকম আছে কি না? তো এইরকম যদি কারো ভাগ্যে থাকে, তাই চাণক্য কবি বললেন, কুজো ডুঙা বেবু দিয়ে ভাই দরজাল মেয়ে ছেলে লাথেই নে গাই, এই সাইডের একটাও যার বাড়ি আছে তার কোনো শান্তি। হিসেব করেছেন বেন? তাইলে এই কালিদাস পণ্ডিতের কাছে জিজ্ঞাসা করছে তিনজনে এক প্রশ্ন, কি বলবো? এ চেনবেন না? আজকে চিনাই দেবো। এই যুবক ছেলে, যারা বিয়ে করছো তারা তো জন্মের যাওয়া গেছো, যারা করো নাই এই যে খুঁজবা নাকছি তাই এটাও পাইনি, খুঁজবা নাকছি। আমি বইলে দিছি যে শোন, কোনো বাড়ি মাইয়ে দেখতে গেলে আগে মাইয়ের মুখের দিক তাকাবি না, তাহলে সব শেষ হবি। কেন? সনাতন ধর্ম রক্ষা করতে হলে আমি যেটা বলবো সেইটা মানবি, সব হবে, ধর্মও হবে তোর চিনাও হবে। বলে কেমন? বলে আগে যে সনাতন ধর্মে বলছে যদি কোনো নারী দেখো বদনের দিক না তাকিয়ে আগে চরণের দিক তাকাইও, তাতে তোমার ধর্ম হবে, মাতৃরূপ জাগ্রত হবে। বলে এটা কেন? সনাতন ধর্ম জানে আগেই যে কলির যুগের দিকে এমন হবে কালাডারেও মেকআপ দিয়ে পিকআপ বানাই ফেলাবে, তো চিনার উপায় থাকবে না, তো পায়ে তো আর মেকআপ দেবে না, তাই পাও দেখে যাতে ওরা গাও চিনতে পারে এই জন্য এই চিনার ব্যবস্থা করিয়ে দেয়। এই জন্য করছে কি, সনাতন ধর্মে বলছে নারী দেখা মাত্র বদনের দিক না তাকাইয়ে চরণের দিক তাকাবা। তাই আমি যুবক ছেলেদের বলছি তোমরাও তাই করবা। চরণের দিক তাকাইলে কি হবে? মুখে নয় ময়দা মাখবে, পায়ে তো আর মাখবে না, ওই চরণের দিক তাকালে পরেই তুমি বুঝবা ওই মুখের চেহারাটার অবস্থা কি। আরে বাদ দাও, যেটা কইছি সেই মাইনি নাও, তোমার বেল শেষ, আর পরের দিক চিন্তা করো। তো এইবার দেখেন, আরে রসিকতার দরকার আছে না? কি আছে না? তো এইবার কি করছে দেখুন, ওই দরজাল মেয়ে ছেলে চাণক্য কবি কাছে জিজ্ঞাসা করছে, আচ্ছা কবিবার কি আমি যে গরু কিনতে যাব, কেমন গরু কিনলে হাল চাষ ভালো হবে? এখন তো পাওয়ার টিলার, তখন পাওয়ার টিলার ছিল না। আর একজন আইছে, আমি ছেলে বিয়ে করাবো, কেমন একটা মেয়ে আনবো? কয় বসো। আর এক জেলে মশাই গেছে, আমি যে কোন গনে জাল বাইলে পরে বেশি মাছ পাবো। আর একজন গেছে, আমি যে একখানা জমি কিনবো, এই কোন জমিটা কিনলে ফসল ভালো হবে। কালিদাস পণ্ডিত মানুষ তো, সরস্বতীর বরপুত্র, বলছে বসুন আমি বলে যাব, 3-4 জনের 4টে আপনারা ধরে নেবেন। বলছে কি? বলছে শুনুন, মধ্যে উঁচা কান্ধা নিচা, যার গণ ফেলায় পাও, যার মা ভালো তার জি ভালো, বাউরে মা জি বাউ। বলছে কেমন? যে জমিটার মাঝখানে উঁচু, উপরে জল দিলে সব জায়গা ছড়িয়ে যাবে। এখন তো চাষ করি রিধান, তখন তার রিধান ছিল না, এই জন্য যে উপরে জল দিলে সব গাছের গোড়ায় যাতে যায়। তাহলে মধ্য উঁচু কান্ধা নিচা, ঘন ফেলায় পাও, যে গরু হাল চাষ করবে, যে ঘন ঘন পাও ফেলাতে পারে, ও অলস না, ও ভালো চাষ করতে পারবে। তারপরে বলছে তুমি যে মেয়ে দেখতে গেছো, একটু মায়ের চরিত্র কেমন এইটা জাইনো, যার মা ভালো তার জি ভালো। এইবার বলছে বাউরে মাঝি বাউ, মাঝি গনের আশায় থাকছো, কোন গনে বেশি মাছ আসবে, যদি ওই গনে মাছ নাই আসে তাহলে একেবারে ফাও যাবা। তুমি বাইতে তালে থাকো, একটা একটা করে জমা করে তুমি বাজারে নিলে তোমার খাবারের অভাব হবে না। তাহলে এই যে মায়েরা, আপনাদের চরিত্র যদি ভালো না করে না, এই দোষটা কিন্তু আপনার মেয়ের প্রতি যাবে। এই জন্য মায়েদের শালীনতা বজায় রাখা একান্ত প্রয়োজন। এই দেখছেন এইবার কি বলছে, দোষ একটা পাইছে, ওই যে শয়তানটা না দৌড়েই গেছে কার কাছে? ওই ধূপার স্ত্রীর কাছে। আরে দিদি, সর্বনাশ সর্বনাশ। বলছে কি, ওই আলসেগুলার সাথে তোর মিনসে মিশে গেছে, ওই মুখ পোড়া মিনসে গেছে। গেছে কি, তোর স্বামী পাগল হয়ে গেছে। আরে সকালে গেল ভালো ব্যক্তি, এখন পাগল। আরে হ্যাঁ, আমি নিজে চোখে দেখে আসলুম। কি আছেন এরকম শয়তান? আমি নিজে দেখছি, আয় আয়। সর্বনাশ, নদীতে গঙ্গার ধারে সেই বস্ত্রগুলো সব পরে রয়েছে, আর তোর মিনসে কি করছে, ওই আলসেগুলোর সাথে শুধু লাফাচ্ছে আর লাফাচ্ছে, পাগল হয়ে গেছে। স্ত্রী তো তেজি স্ত্রী, মা যায় ঢক করিয়ে
বুঝেন তো ভগত, আজকাল তো 12 হাত কাপড়ও মাথায় পড়ে না, ওই যে বারে বারে বলার পরে মাথার কাপড় থাকে না। বলেন তো কেন? 5 ফুট নারী 12 হাত একখান শাড়ি, তারপরেও সাথে মাথায় থাকে না, মানে এত গরম মাথায়। তো এইবার যখন মাজায় প্যাঁচ দিয়ে দৌড় মারছে, গৌরহরির নাম করছে আর নৃত্য করছে না, যেখানে ওই ধূপাও নৃত্য করছে ওখানে ছুটে আসছে। দূর থেকে যখনই দেখো, ওরে বাবা, দেখে সবার চেয়ে বেশি নৃত্য করছে ধূপা। ওই দেখ, আমি বলছিলাম না পাগল হয়ে গেছে। এদিকে আমার নিতাই আর গৌর দুটি ভাই বাহু তুলে ধূপাকে ঘিরে ঘিরে নৃত্য করছে। আ ধূপা, আজকে তোর জন্ম ধন্য। যখনই ঘুরে ঘুরে নৃত্য করছে, ধূপানি সবাইকে সরিয়ে দিয়ে মাঝখানে গিয়ে বলছে, এই ধূপা ধাক্কা দিয়েছে, এই ধূপা তুমি কি পাগল হয়ে গেছো? ধূপা বলছে, ধূপানি আমি পাগল হইনি, আমি পাগল হতে চাইনি, কিন্তু মধুমাখা কৃষ্ণ নামে আমাকে পাগল করে দিয়েছে। ও ধূপানি, তুমি একটিবার গৌরহরির চরণে শরণাপন্ন হও। যখন এই ভক্তের পরশ গায়ে লেগেছে না, ধূপানির সমস্ত মনের মলিনতা চলে গেছে। ধূপানিও ধূপার সাথে হরিনাম করছে। ওই শয়তানটা দূর থেকে দেখলো, যাকে পাঠালাম সেও তো হরিনাম করে, তাহলে তো বন্ধ করা যায় না। ধূপার 2 ছেলেকে সংবাদ দিয়েছে, এই কি দেখ, তোর মা বাবা দুজন পাগল হয়ে গেছে। ছেলেরাও তো দৌড়ে এসেছে, মার বাবা পাগল হয়েছে। খুব যুবক ছেলে তো, সব সাধুদের ধাক্কিয়ে ঠাক্কিয়ে মা আর বাবার কাছে গেছে। একজন মাকে ধরেছে, একজন বাবাকে ধরেছে। আমা, ও বাবা, তোমরা কি পাগল হয়ে গেছো? ঘর সংসার করবে না? মা পুত্রকে জড়িয়ে ধরে বলছে, বাবা, ও বাবা, যে সংসার থেকে একবার চলে এসেছি, আর যে সন্ধান পেয়েছি, যে মধুমাখা হরি নামের সন্ধান পেয়েছি, আর আমি গৃহে ফিরে যাব না।